স্টপ। চলো আজকে খেলি, রেডি কিনা? আমি কতটা মাকে চিনি, মা কতটা আমাকে চেনে। হ্যালো এভরিওয়ান, তো আজকে এসে গেছি একটা সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে। আজ অনেক দিন পর পর সিরিয়াস অনেকগুলো টপিক আমাদের আপলোড করা হয়ে গেছে চ্যানেলে। রোজ এত সিরিয়াসনেস আর ভাল লাগছে না, তাই আজকে ঠিক করেছি আমি আর মা মিলে একটা গেম খেলবো। সেই গেম খেলে দেখবো মা আমাকে কতটা জানে আর আমি মাকে কতটা জানি। আমি মাকে 10টা কোশ্চেন করব, আমার পছন্দ অপছন্দ আর আমার সম্বন্ধে কিছু নিয়ে ইনফরমেশান নিয়ে। আমি দেখবো মা তার আনসার করতে পারে কিনা, সেম মাও করবে, মা দেখবে আমি আনসার করতে পারি কিনা। আমি কতটা মাকে চিনি, মা কতটা আমাকে চেনে। তো চলুন শুরু করি। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, যে আনসার তো কি হবে না হবে সেটা অনেক সময় আপনারা হয়তো ভাববেন আমরা হয়তো নিজেদের মধ্যে ডিসকাস করে নিয়েছি। তো তার জন্য আমি একটা রাস্তা ঠিক করেছি, যে আমি যখন কোশ্চেনটা করব, কোশ্চেনটা করে আমি আমার আনসারটা এখানে লিখে উল্টিয়ে রেখে দেব। মা আনসার দেবে, বা আমি যখন লিখতে থাকবো মা তখন ক্যামেরার দিকে তাকিয়ে আনসারটা করবে। তারপরে আমি দেখাবো, যে এইভাবে দেখিয়ে দেবো যে মা যে আনসারটা করেছে ঠিক করেছে না ভুল করেছে। সেম মার বেলাও তাই হবে। তো চলো এবার শুরু করি। চলুন শুরু করি। ফার্স্টে আমি তোমাকে 10টা কোশ্চেন করব, আমি তার আনসার লিখবো, তুমি দেখবে না, তুমি আনসার ক্যামেরার দিকে তাকিয়ে বলবে। তারপরে আমি সবাইকে দেখাবো আর তোমাকেও দেখাবো যে তুমি আনসারটা ঠিক করেছো না করোনি। ঠিক আছে? তো আমার ফার্স্ট কোশ্চেন হলো, আমার ফেভারিট কালার কি? বলো। হয়ে গেছে লেখা। কালো। না, ব্লু। কালো সেকেন্ড, ব্লু ফার্স্ট। তো এটা তো হলো না। তো আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার ফেভারিট ফুড কি? এবার মানে আমি কোনটা বেশি খেতে পছন্দ করি। আগে আমি লিখে নিই, তারপর তুমি আনসার করবে। বলো। পিৎজা। হ্যাঁ, এটা একদম ঠিক, পিৎজা। তো দুটো কোশ্চেন হয়ে গেল, আমরা যাব 3 নম্বর কোশ্চেনে। এবার বলো, আমার কি ভাল লাগে? আমার কি মিষ্টি ভাল লাগে, না টক ঝাল মিষ্টি ভাল লাগে, না টক ভাল লাগে? এই তিনটের মধ্যে যদি আমার সামনে তিনটে দেওয়া হয়, আমি কোনটা খাবো? মিষ্টি, টক ঝাল মিষ্টি, না টক? দাঁড়া আমি লিখে নিই। বলো। টক ঝাল মিষ্টি। হ্যাঁ, এটা একদম ঠিক, টক ঝাল মিষ্টি। চলো তাহলে একটা ভুল ছিল, বাকিগুলো সব ঠিক আসছে উত্তর। এবার 4 নম্বরটা দেখি কি হয়। তো বল, আমার ফেভারিট সিজন কোনটা? উইন্টার, না রেইনি সিজন, না সামার? কোনটা? উইন্টার। ও আমি লিখতেই ভুলে গেছি, কিন্তু হ্যাঁ আমার উইন্টারই পছন্দ। ঠিক আছে, তো আমি লিখতেই ভুলে গেছি। এনিওয়েজ কোনো ব্যাপার না, ঠিকই যখন হয়েছে কোনো ব্যাপার না। এবার তো এবার হচ্ছে আমার ফিফথ কোশ্চেন। আমার ফিফথ কোশ্চেন হচ্ছে, যে আমার কি শাড়ি পরতে ভালো লাগে না লাগে না? আগে আমি আনসারটা লিখি, তারপর তুমি আনসার করবে। চলো বলো। শাড়ি পরা একদম পছন্দ না। না, নাই লিখেছি। ওকে, তো মশা, তো এটাও ঠিক হলো। আর তাহলে আমার সিক্স কোশ্চেন হবে, যে আমার জন্মদিন কবে ইংলিশে? এতক্ষণ ভাবছে। ও না 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 না, ভাবছি না। 15 জুন। আর বাংলায়? বাংলায় 32শে জ্যৈষ্ঠ। যেটা 4 বছর অন্তর অন্তর আসে। হ্যাঁ। যাই হোক, আমি সেটা লিখলাম না, কিন্তু বার্থডের আনসারটা ঠিক ছিল। বার্থডেটা ঠিক ছিল, আমি আর লিখিনি, লেখা আর হচ্ছে না। এনিওয়েজ ঠিক আছে। 32শে জ্যৈষ্ঠ হচ্ছে এমন বাংলা হিসেবে আমার 4 বছর অন্তর আসে, যেটা মানুষের ইংলিশ হিসেবে আসে ওটা আমার মানে যাদের 29শে ফেব্রুয়ারির বার্থডে হয়, হ্যাঁ হ্যাঁ, তো তাদের হয়। আমার হচ্ছে বাংলা হিসেবে 4 বছর পর পর আসে, এটা আমার ইউনিক ব্যাপার স্যাপার। তো 6টা কোয়েশ্চেন হয়ে গেছে। 6টার মধ্যে
5খানা এখনো পর্যন্ত ঠিক আছে, একটা ভুল আছে। তো 7 নম্বর কোশ্চেন, এবার বলো আমার 7 নম্বর কোশ্চেন। এটা একটা খুব মানে তুমি জানো, এবার শুধু দেখি তুমি বলতে পারবে কিনা মনে করে। ছোটবেলা থেকে আমি কিসের ফ্যান? আমি অ্যানিমের ফ্যান না কার্টুনের ফ্যান? আগে লিখে নিই তারপরে বলবে। কার্টুন না অ্যানিমে, কোনটা? অ্যানিমে। হ্যাঁ, অ্যানিমে, ঠিক। এটাও ঠিক হয়েছে। তো এবার যে কোশ্চেনটা আসবে সেটা অনেকটাই আগে একটা কোশ্চেনের সাথে মিল আছে, তবুও আমি জিজ্ঞাসা করছি। আমি জানি এই উত্তরটা মা 100% শিওর ঠিকই দেবে। তো আমার যে এই কোশ্চেন সেটা হলো, আমার কোন জায়গাটা বেশি পছন্দ? আমার পাহাড় বেশি পছন্দ না আমার সমুদ্র বেশি পছন্দ? আগে উত্তরটা আমি লিখে দিই, তারপরে তুমি বলবে। এটা তো আমি ঠিক জানি। হ্যাঁ, এটা জানে তাও করছি। কারণ আমিও সেটাই ভালোবাসি, হ্যাঁ। পাহাড়। পাহাড়, একদম ঠিক। এটা জানতাম, এটাও ঠিক। 8টা, মানে এখন 8টার মধ্যে মা 7টা ঠিক দিয়েছে, একমাত্র প্রথমটাই একটু ভুল হয়েছে। প্রথমটা ভুল মানে কালারটা আমার সেকেন্ড পছন্দ, আমার ফার্স্ট পছন্দ রয়্যাল ব্লু, যেটা সেটা আমার ফার্স্ট পছন্দ। তো এবার যে কোশ্চেনটা করব ওটাও আমার আগের একটা কোশ্চেনের সাথে মিল আছে, ঠিক আছে? তো এবার আমি কোশ্চেন করব, ছোটবেলা থেকে আমার কোন দেশের মানে ড্রামা দেখা এগুলো বেশি পছন্দ? কোরিয়া না জাপান? আগে আমি লিখে নেবো তারপরে উত্তর। ছোটবেলা থেকে আমি কোন দেশের ব্যাপার নিয়ে বেশি ইন্টারেস্টেড, বেশি দেখতে পছন্দ করি? তো বলো। জাপান। ঠিক, জাপান। জাপান, এটাও ঠিক হয়েছে। তো আসছি এবার লাস্ট কোশ্চেনে, একদম লাস্ট কোশ্চেন। এটা তো মানে মা তো মানে মুখ বেঁকি উত্তর দেবে, মানে এটা আবার জিজ্ঞাসা করছিস এই ভেবেই আমাকে কোশ্চেনটা করবে। আমি রাত জাগতে পছন্দ করি না সকাল সকাল উঠতে পছন্দ করি? লিখে নি, বলো। আর কি, রাত্রি জাগতেই তো পছন্দ করিস। এটা আজকালকার দিনে মানে এটাই স্বাভাবিক ব্যাপার, যে বলবে সকালে উঠবে তা এরকম বাচ্চা আজকালকার দিনে পাওয়াটাই অসম্ভব ব্যাপার। তো আমার 10টা কোশ্চেন হয়ে গেছে, মা তার মধ্যে 9টা ঠিক বলেছে, একটা ভুল বলেছে। তাহলে মা হচ্ছে 9, হচ্ছে 9/10। তো এবার আমি দেখব যে না, এবার মা দেখবে, মা কোশ্চেন করবে আমি আনসার করবো, কোনটা কতগুলো উত্তর দিতে পারে এটা দেখব। এবার শুরু করছি মার পাঠ। মা কোশ্চেন করবে, আমি মাকে আনসার দেবো, ঠিক আছে? তো মা ফার্স্ট কোশ্চেন কর। এই একই ব্যাপার, বল আমার কালার কি পছন্দ? কালার আমার মনে হয় লাল, আমি শিওর না, মনে হয় লাল। ঠিক বলেছিস। হ্যাঁ, লালই লিখে। চলো তাহলে একটা হলো ঠিক, ফার্স্টেরটাই ঠিক বলেছি, না জেনেই বলেছি, মানে বলেছি ঠিক। এবার তো মা আমাকে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞাসা করো। তো সেকেন্ড কোশ্চেন, আমার ফেভারিট খাবারটা কি? মাকে যদি জিজ্ঞাসা করা হয় মা বলবে যে আমাকে যা দিবি আমি তাই খাই, সোজা কথা। হ্যাঁ। তবে আমার মনে হয় মার বেঙ্গলি যে ডিশগুলো হয় ওটা বেশি পছন্দ, লাইক ভাত মাছ এরকম দিলে মা একটু বেশি ভালো খায় অন্যান্য কিছু থেকে, যেরকম আমরা পিৎজা টিৎজা খাই। যেটা ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছি, চলো দুটো ঠিক বলেছি। কি বলেছি বলতো? ভাত ডাল আলু ভাজা। ভাত ডাল আলু, মানে বেঙ্গলি কুজিন যেগুলো, হ্যাঁ সেগুলো। সেটা তো এটা ঠিক দিয়ে দাও, ওটা ঠিক বলেছি। 3 নম্বর কোশ্চেন বলো। 3 নম্বর প্রশ্ন হলো, আমার কোন পোশাকটা বেশি পছন্দের? শাড়ি না চুড়িদার? সবসময় চুড়িদার পরে, আগে খুব শাড়ি পরতো বাট এখন চুড়িদারই বলবো, কারণ সবসময় চুড়িদার পরে, শাড়ি থাক থাক করে সব সাজানো আছে, কত বছর হয়ে গেছে ফিরেও তাকায় না। মানে আমি শাড়ি কেনা বন্ধ করে দিয়েছি, গিফট করা বন্ধ করে দিয়েছি, কারণ পরে না মহিলা, আমিও পরি না ওই মহিলাও পরে না। নাও তাহলে ঠিক আছে, একদম ঠিক। এটাও ঠিক। সবকটাই প্রশ্নের উত্তর দিচ্ছিস। তা এবার যাবে 4th কোশ্চেন, বলো 4th কোশ্চেন কি? আমি কি খেতে ভালোবাসি? মিষ্টি না টক ঝাল মিষ্টি? টক ঝাল মিষ্টি। মিষ্টি খায়, দিলে খেয়ে নেবে আমার মতোই, কিন্তু যদি টক ঝাল মিষ্টি আর মিষ্টির মধ্যে চুজ করতে বলে মিষ্টি, টক ঝাল মিষ্টি, ঠিক আছে? ঠিক আছে।
চলো হ্যাঁ টক ঝাল ও দেখিয়ে দিয়ে এগুলি ঠিক বলছি, সবই ঠিক বলছি। চলো এবার ভীষণ ক্রিটিক্যাল প্রশ্ন, আমার বার্থডেটা কবে? বার্থডেটা বাংলাটা অতটা বলতে পারবো না, কোনো একটা শ্রাবণ কি 12ই শ্রাবণ মনে হয়। না না 26শে শ্রাবণ। ও ইংলিশটা জানি 12ই আগস্ট। হ্যাঁ ঠিক আছে, ইংলিশটা 12ই আগস্ট। হ্যাঁ ঠিক আছে। চলো এটাও ঠিক আছে, 5টা কোশ্চেন 5টাই উত্তর একদম ঠিক দিয়েছি। এবার বল আমি কোন হাসপাতালে জন্মেছি? চিত্তরঞ্জন সেবা সদন। হ্যাঁ একদম ঠিক। আমার মারা 3 ভাই বোন, একমাত্র উনি যে হাসপাতালে জন্মেছেন, বাকি সবাই বাড়িতে। এবার তো তুই ভালো মতো জানিস এটা। আমার হবিটা কি বলতো? ওই ছাদে গিয়ে, ছাদে মানে কি, ছাদে আমাদের জায়গা নেই তাই, না হলে মানে ছাদে করতো না, বাড়িতে অন্যান্য জায়গা থাকলে জায়গায় করতো, গাছ লাগানো, গাছকে সেবা করা, গাছকে বড় করা, এগুলো তাই তো। হ্যাঁ গার্ডেনিং করা। জায়গা নেই আমাদের বাড়িতে এক্সট্রা, মানে জমি নেই, থাকলে ওখানেই করতো, এখন ছাদে করে পুরো ছাদ। আমাদের অনেক ভিডিওতেই মেবি সবাই দেখেছে যে আমাদের পুরো ছাদে গাছ আর গাছ। সো নেক্সট কোয়েশ্চেন, কটা কোয়েশ্চেন হলো সব টোটাল? 7টা। আমি এখনো পর্যন্ত 7টা, 6.5 বলা যাবে, কারণ ইংলিশটা বার্থডে ঠিক বলেছি, বাংলাটা বলতে পারিনি। আমার বাংলা সম্বন্ধে একটু জ্ঞান কম আছে, বাংলা মাস সম্বন্ধে জ্ঞান কম আছে। এবার বল, আমার অনিচ্ছা সত্ত্বেও তোকে আমি অনেকবারই গল্প করেছি, আমার কোন সাবজেক্টটা নিতে আমাকে বাধ্য করা হয়েছিল? ক্লাস 12-এ। হ্যাঁ ফিলোসফি। হ্যাঁ একদম ভালো না, এই সাবজেক্টটা আমার একদম ভালো লাগে। মার জেঠু মাকে আমার জ্যাঠা নে করে দিয়েছি, আমার ইচ্ছা ছিল আমি একদম ভালো লাগতো না আমার সাবজেক্টটা। তাহলে 8টা কোয়েশ্চেন হয়েছে, আমি কিন্তু 7.5 পেয়েছি। হ্যাঁ তুই যে মনে রেখেছিস কত গল্প শুনে, এটাই তো অনেক কথা। এবার নেক্সট কোয়েশ্চেন, 9 নাম্বার। 10-এ আমি কোন ডিভিশনে পাস করেছিলাম? 2nd ডিভিশন। হ্যাঁ একদম ঠিক। মা ভেবেছিল মা পাশই করবে না, সেখানে মানে আনএক্সপেক্টেড ভাবে 2nd ডিভিশন। মানে মা এতটাই কষ্ট করেছিল, পড়েছিল কষ্ট করে, মা আমাকে গল্প করে যে আমি দিন রাত কিছু দেখিনি, শুধু পড়ে গেছি, তাও ভেবেছিল নাকি পাস করবে না, মানে এত পড়েও ভেবেছে পাস করবে না, সেখানে 2nd ডিভিশন। মানে সেটা একটা ওই সময় দাঁড়িয়ে 2nd ডিভিশনটা একটা বিশাল ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার ছিল ওই সময়, মানে বিশালই ব্যাপার ছিল আমার মাস সময় 2nd ডিভিশনটা। আমার নাম কে দিয়েছিল? তোমার জেঠু। না তুমি এটা ভুল হয়ে গেল, আমার ভারতী নামটা। হ্যাঁ ভারতী তো তোমার ভালো নামটা, ভারতী নামটা আমার জ্যাঠা দিয়েছিল। কারণ জ্যাঠা হচ্ছে তুমি হওয়ার পরে মেবি উনি ওই ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, অ্যাজ আ প্রফেসর চান্স পেয়েছিল, ওর জন্য মার নাম ভারতী রেখেছিল। মা কিন্তু অনেক সময় বলে, মানে মাকে যেহেতু অন্যান্য ভিডিও দেখলে মা বলবে যে অনেকেই বলে মার জন্য কিছু ভালো হয়নি, মাকে পাওয়ার পরে কিন্তু যে মার জ্যাঠা কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, যাদবপুর ইউনিভার্সিটিতে। আমার জ্যাঠা আমাকে ভালোবাসতো তার জন্য, সব কিছু খারাপ ছিল না। এখন বাবা মা যা করেছে বা বলেছে। তো এখানেই শেষ। তাহলে আমি পেয়েছি কটা বললাম? আমি সব কয়টা ঠিক বলেছি, একটা অর্ধেক শুধু বাংলাটা হয়নি। মানে আমি 9.5 পেয়েছি আর মা পেয়েছে 9, আমি জিতে গেছি। চলো তাহলে আজকে এটা বেশ ভালো মজা লাগলো, রোজ এত সিরিয়াস করতে আজকে এটা কিন্তু একটা মজার ভিডিও করলাম, মজা লাগলো। যদি সময় হয় আমি আবার এরকম কিছু মজার খেলা নিয়ে দুজনের মধ্যে আবার নতুন করে ভিডিও বানাবো। আজকের জন্য টাটা, বাই বাই।